হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দিনটি ছিল শনিবার। আমরা সবাই মিলে বললা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। প্রথমে আমাদের দোকানে গেছিলাম, বাবার কাছ থেকে হাত খরচা নিয়ে নিলাম। তারপরে ট্যাংমোড় থেকে অর্পিতাদি আর অর্পিতাদির মেয়েকে নিয়ে নিলাম। তারপর সবাই মিলে চললাম। তো দিদি একটু দেখিয়ে দিচ্ছিলো যে একটা টোটোতে আমরা কতজন যাচ্ছি। তো যাই হোক, খুব মজা হয়েছে, ভালোই লেগেছে। তো দেখো, এখন আমরা পাগলিগঞ্জের রাস্তাটা নিয়ে যাচ্ছিলাম, কারণ ওই দিক দিয়ে গেলে কাছে হবে সেই জন্য। আর মেন রোড দিয়ে গেলে তো অনেকটা হেঁটে যেতে হবে। আর তার আগে আমরা গেছিলাম বৃহস্পতিবারে, মানে এই শুক্রবারে তো পূজাটা হয়েছে। আমরা বৃহস্পতিবারে গিয়ে ভালো মতো পুজো টুজো দিয়ে এসেছি। সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার ফেসবুকে, নন্দিতা মালি দিয়ে আমার ফেসবুক আইডিটা আছে। তো যারা এখনও দেখোনি তারা ফটাফট গিয়ে দেখে আসো। তো পৌঁছে গেছি আমরা, টোটো থেকে নেমেও গেছি। টোটো স্ট্যান্ডটা অনেকটাই আগে ছিল, তাও বেশিটা হাঁটতে হয়নি এই দিক দিয়ে। তো সবাই মিলে চললাম এবার মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর অনেকটা দূরে যেহেতু হচ্ছে টোটো স্ট্যান্ডটা ছিল, আর ওই দিক থেকে হচ্ছে এরকম লাইটিংগুলো লাগানো ছিল, প্লাস দুপাশে অনেক দোকানপাটও বসেছিল, যেহেতু অনেকটাই দূর। আর এবার মেলাটা না অনেকটাই বড় হয়েছে, মানে যতগুলো রাস্তা দিয়ে যাওয়া যায় আর কি বললাম মন্দিরে, সব দিকেই মানে মেলা বসেছে এরকম একটা। আর এটা ছিল বাইক স্ট্যান্ড। তো তোমাদের সাথেও একটু দোকানগুলো শেয়ার করছিলাম। আর পুরো ভিডিওটাই আমাকে ভয়েস দিতে হবে, কারণ তোমরা সবাই জানো মেলা মানেই প্রত্যেকটা দোকানেই মাইকিং গান সবই চলবে। তো সেই সব তো আর দেওয়া যাবে না, সেই জন্য আমাকে ভয়েসটা দিতেই হবে। আর এখানে দেখো, এরা গল্প করতে করতে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে রূপাই তো অর্পিতাদি কোলে যে মানে কোন ভাগ্যে গেছিলো, কারো কোলে তো সহজে যেতে চায় না। তারপরে যেই আমাকে দেখেছে আর থাকবে না, তারপরে সেই আমি কোলে নিলাম। আমি কোলে নিয়ে আবার চললাম মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো কত সুন্দর সুন্দর দোকানপাট বসেছে দুপাশে, ওগুলো দেখতে দেখতে আমাদের হচ্ছে রাস্তাটা কেটে যাবে। তারপরে তোমরা দেখতে পাবে আমরা কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিড় অনেকটাই ছিল, মানে যেদিন পুজো হয় শুক্রবারে সেদিন তো প্রচুর ভিড় হয়, সেদিন তো যাওয়াই যায় না। আর যে রবিবারে সব থেকে বেশি ভিড় হয়। তো আমরা গেছিলাম শনিবারে, তো ভিড় ছিল, কিন্তু হচ্ছে মানে তাও মানে মেলাটা ঘোরা গেছে আর কি, খুব একটা মানে বিরক্ত বোধ এইসব হয়নি। আর সোনাই টোটো থেকে নেমেই বলেছিল যে এই টিপটা পরবে। ঠিক আছে, পরিয়ে দিব। তো সোনাই, অর্পিতাদির মেয়ে আর আমি পরেছিলাম। আমাকে যখন পরিয়ে দেয় তখন রূপাই অবাক হয়ে দেখছে যে কী হচ্ছে, আর যিনি পরিয়ে দিচ্ছিলেন তাকে দেখে একটু রূপাই ভয় পাচ্ছিল। তো ভাবলাম প্রথমে যে রূপাইকেও পরিয়ে দিব, রূপাই যেভাবে দেখছিল হয়তো পড়বে, কিন্তু যখন রূপাইকে পড়াতে নেই তখন ও পড়ছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে, ভয় পাচ্ছিল। সেই জন্য আর ওকে জোর করিনি। এই যে দেখো আমাকে কিভাবে অবাক হয়ে দেখছে আমি বলছি। তো দেখো রূপাই আর পড়লো না। তারপরে ওখান থেকে চলে গেল এই যে দেখো দিদির শাশুড়ি আর অর্পিতাদি ভোগ কিনতে। তারপরে দেখো এই যে ভোগ টোগ নেওয়া হয়ে গেছে, আর দোকানগুলো এত সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। যারা যাওনি তারা হচ্ছে দেখে নাও পুরো মেলাটা আমাদের মানে আমার ভিডিওর দ্বারা। তো চলো এবার যাওয়া যাক। অর্পিতাদি আর অর্পিতাদির মেয়ে তো সামনে গিয়ে, মন্দিরের সামনে গিয়ে মানে ওরা আগিয়ে চলে গেছে, আমরা ফট করে পার হয়ে গেছি। আর দিদি শাশুড়ি ডেকেছিল, কিন্তু হচ্ছে শুনতে পাইনি। তো আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম, আর এইদিকে অর্পিতাদি পূজা দিয়ে চলে আসছে। তারপর ফোন করে হচ্ছে যোগাযোগ করা হয়েছিল, আর প্রথমে ফোন করেছিলাম কিন্তু ফোন লাগছিল না। তারপরে পরে ফোন লেগেছে, তারপর আমাদের কাছে চলে এসছে। তারপরে আবার দিদি পূজা দিতে গেছিলো। তো দেখো প্রায় চলে এসে, এই যে মন্দিরের লাইটটা দেখতেই পাচ্ছ, মন্দিরের সামনে আমরা চলে এসেছি অবশেষে। তো তারপরে এই যে হাওয়াই মিঠাই, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমার দিদি আমার ব্লগটা বানিয়ে দিচ্ছিল, আর রূপাই বারবার শুধু ফোন দেখছে আর ফোনটা নিবে জন্য। চলে আসলাম মন্দিরের সামনে, মানে কি বলবো, ওখানে গিয়ে একটা অন্য রকমই ফিল হয়, যে মনে হয় যে অন্য একটা কোথাও চলে এসেছি, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। আর এই যে দিদি সোনাইকে নিয়ে আগে আগে যাচ্ছিলো, আমি একটু সেলফি ক্যামেরা করে নিয়ে সবাইকেই তুলে নিচ্ছিলাম। আর রূপাই লাইট দেখে হাসছিল আর অবাক হয়ে দেখছিল লাইটিংগুলো। এটা দিয়ে ও দ্বিতীয়বার মেলায় আসে, আগের বার তো ও প্রচণ্ড ছোটো ছিল, আরও ছোটো ছিল, কোলে করে নিয়ে আসতে হয়েছিল, তবুও ওকে নিয়ে আসছিলাম। সবাই মানে সেফ মতনই ছিলাম আর কি, অত ছোট বাচ্চা নিয়ে আসা মানে অনেক কিছু চিন্তা ভাবনা করেই নিয়ে আসতে হয়। তো এই যে দেখো চলে এসছে, এবার সবাই একটু প্রণাম করে নাও মা বললাকে। তো দেখেছো মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে, মানে যেদিন হচ্ছে বিসর্জন হয় সেই দিনও আমরা গেছি, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। তো আগে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই, সেই জন্য ওই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেব।
দেখো চারপাশটা কতটা ভিড়, কত দূর দূর থেকে সব লোকজন আসে মায়ের পুজো দেওয়ার জন্য। আর মায়ের মুখটা দেখেছো কতটা মিষ্টি, কিন্তু বিসর্জনের সময় মায়ের মুখটা একদমই অন্যরকম লাগছিল। তো সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে, আগে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, তাহলে সবার ফার্স্টে নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যাবে। তো দেখো যতটা পেরেছে করেছে। আর সামনে না মানে একটা নেট দেওয়া ছিল বলে ভিডিওটা একটু ওরকম আসছিলো, যাতে ঠাকুরের গায়ে কিছু না লাগে। আর এই কালো চুড়িগুলো নিয়ে নেওয়া হয়েছিল রূপাইয়ের জন্য। সবসময় পাওয়া যায় না এই চুড়িগুলো, মেলা টেলা বসলেই পাওয়া যায়, তখন বেশি করে নিয়ে রাখা হয়। আর দেখো বেলুনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু সাথে বাচ্চা কাচ্চা ছিল, বেলুন নিয়ে আবার বাচ্চা কাচ্চাকে ধরে রাখা অসুবিধা, সেই জন্য আমি এবার মেলা থেকে আর বেলুন টেলুন নিইনি। নাহলে তো তোমরা জানোই যে মেলাতে গেলে আমি বেলুন নিই। তারপরে এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে নিবে সবাই মিলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জিনিসগুলো দেখো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই, খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো নাগরদোলনা, তারপর হচ্ছে ব্রেক ড্যান্স আর কি কী সব থাকে যেগুলো মেলায় বসে আর কি, সেই সব বসেছিল। আর এই দোকানটাতে দেখো এরা সব জিনিসপত্র কিনবে, মানে আমি তো বোর হয়ে যাচ্ছিলাম, পা ব্যথা হয়ে যাচ্ছিলো যে কতক্ষণে এদের হবে। আর মানে যতটা জিনিস দেখেছে ততগুলো তো জিনিস নেয়নি, কয়েকটা নিয়েছে, আমি তো বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে যে দিদির গাছ কেনার উদ্দেশ্যে আমরা এগোতে থাকলাম। আর দিদিকে, রূপাইকে আর দিদি শাশুড়িকে পাঠিয়ে দেওয়া হয়েছিল টোটোতে। কথা বলতে বলতে মানে কথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে কাঠের সব জিনিসপত্র ছিল, ভাবলাম এগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। ফাইনালি পৌঁছে গেলাম গাছের দোকানে, সেই মেন রোডের সামনে আমরা চলে আসছিলাম, এতটা হেঁটে এসেছিলাম। তো এখান থেকে দিদি নিয়েছে 5টার মতো গাছ কিনেছে ওর ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য। তো সেই সবই দেখা হচ্ছিল যে কী কী গাছ আছে, কেমন কী, কোনটার ফুল কেমন হবে না হবে। আর প্রথমে শুনে নেওয়া হলো যে লেবু গাছ টপে হবে কি না। তো সব গাছ টাছ দেখে ফাইনালি 5টা গাছ নেওয়া হয়েছে। সেই গাছ টাছ কিনে আবার ঘুরে যাওয়ার সময় আমরা রাস্তা ভুল করেছিলাম, তো আমাদেরকে প্রায় 1-1.5 ঘন্টা হাঁটতে হয়েছে। মানে কি বলবো, সেদিন পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। বিকাল 5টায় বেরোয়েছি, বাড়িতে পৌঁছেছি রাত্রি 10:30টায়, তাহলে ভাবো সেদিন আমাদের অবস্থাটা কেমন হয়েছে। আর এদিকে সোনাই তো ছোটো, ওর তো পা ব্যথা হয়ে যাচ্ছিলো, ওকে কোলে পিঠে করে আমি নিয়ে গেছি। তো সবারই খিদে পেয়ে গেছিলো, 2টা করে ভাপা পিঠা খেয়ে নিলাম, তারপর ফুচকা খেয়ে নিয়েছি। তারপর আবার সোনাইকে কোলে করে নিয়ে আমি হাঁটতে থাকলাম। পরে আর কোনো ভিডিও করা হয়নি, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, রাস্তা ভুলে গেছিলো সেই জন্য। তো সে পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।